এটা ইউক্রেনের একার করা কোনো ঘটনা হতে পারে না, যেটা কার্মা। এটা ওরা খারাপ কাজ করেছে, খারাপ কাজের ফল পাচ্ছে, নিজেদের মধ্যে ঝামেলা করেছে, একে অপরকে এখন মারছে। বেলারুশে হামলা হলে পরমাণু হামলা হবে, অন্তত এমনটাই হুঙ্কার আগেই দিয়েছিলেন পুতিন। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে, এক্ষেত্রে কি ইচ্ছে করে ইউক্রেনকে হামলার একটা সুযোগ করে দেওয়া হয়েছিল? নো নো নো, নট নেসেসারি, একদমই তা নয়। এখন এইভাবে ন্যারেটিভটা সাজাবার চেষ্টা করছে। তবে নিউক্লিয়ার ডক্ট্রিন আছে রাশিয়ার একটা, সেই নিউক্লিয়ার ডক্ট্রিনে পরিষ্কার বলা আছে যে যদি কোনো নিউক্লিয়ার পাওয়ার বা সেই নিউক্লিয়ার পাওয়ারের কোনো অ্যালাইড ফোর্স একই সাথে আক্রমণ করে রাশিয়াকে, তাহলে রাশিয়া হ্যাজ দ্য ফুল রাইট অফ নিউক্লিয়ার রিটালিয়েশন। সেক্ষেত্রে দাঁড়িয়ে বলা যেতে পারে রাশিয়া রিটালিয়েশনের জাস্টিফিকেশন গুলো রাশিয়া নিজে সাজিয়ে ফেলতে পারে, কিন্তু রাশিয়া যেভাবে নিজের বাউন্ডারির ভিতরে ঢোকার পরে এই ড্রোন অ্যাটাকটা পুরোটা স্ট্র্যাটেজাইজ হয়েছে, সেখান থেকে বলা যেতে পারে একটা বড় সংখ্যক ফেলিয়ার ইন রাশিয়ান ইন্টেলিজেন্স। এবং সেই রাশিয়ান ইন্টেলিজেন্সের ফেলিয়ার শুধু নয়, এটাও বোঝায় যে এটা ইউক্রেনের একার করা কোনো ঘটনা হতে পারে না। যতটা সামরিক একাডেমিক্স বলে যে এই অ্যাটাকটার পিছনে একা ইউক্রেন নেই, এই অ্যাটাকটার পিছনে এমন কিছু সামরিক শক্তির কিউমুলেটিভ এফার্টস রয়েছে যেটা বিভিন্নভাবে সাজানো হয়েছে শুধুমাত্র রাশিয়াকে বোঝানোর জন্য যে রাশিয়া শুড বি ইন দেয়ার লিমিটস, এবং সেইটা করার জন্যই রাশিয়াকে এইভাবে বিপর্যস্ত করা হচ্ছে। সুতরাং তার জন্য এটা বলা যেতে পারে রাশিয়ার এই রিটালিয়েশন একটা এক্সাম্পলারি রিটালিয়েশন ড্রাফট করতে চলেছে রাশিয়া, এবং তার জন্যই রাশিয়া নিজেকে প্রস্তুত করছে। একটাই বিষয়, পাকিস্তানে কি চলছে বলুন তো? রহস্য মৃত্যুর খবর একদিকে সামনে আসছে, অপরদিকে পাকিস্তানের অবস্থা তো, পরিস্থিতি তো প্রত্যেকটা দিন আমরা দেখতেই পাচ্ছি। ধারের উপর যেন নিঃশ্বাস ফেলছে এই মুহূর্তে বালুচিস্তান। সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের ভেতরে কি চলছে? দেখুন, পাকিস্তানের বিষয়ে রহস্য মৃত্যু কেন ঘটছে এটা মানে ওপেন টিভি চ্যানেলে বলতে গেলে শুধু এইটুকুনি বলতে হয় যে এটা কার্মা। এটা ওরা খারাপ কাজ করেছে, খারাপ কাজের ফল পাচ্ছে, নিজেদের মধ্যে ঝামেলা করেছে, একে অপরকে এখন মারছে। সুতরাং এর মধ্যে অন্য কোনো দেশ বা অন্য কোনো রাজনৈতিক শক্তির হাত আছে বলে আমার মনে হয় না, এবং ভারতবর্ষে এইসব কাজের মধ্যে কোনোদিনই জড়িত থাকে না, এটা আমার বিশ্বাস। সুতরাং এখানে বালুচিস্তানের একটা এফেক্ট থাকতে পারে। খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধ বর্ডার, ওখানকার যারা গ্রুপস গুলো আছে তারা বরাবরই দেখা গেছে পুলিশ এবং আদার যারা অফিসিয়াল পদাধিকারী আছে তাদের উপরে আক্রমণ করেছে। সুতরাং সাধারণ বা সিভিলিয়ানদের উপরে আক্রমণ বা যে কোনো ইনসার্জেন্ট গ্রুপের উপরে আক্রমণ এটা কোনো নতুন কথা না পাকিস্তানে। সুতরাং এটা তাদের সিভিলিয়ানদের মধ্যেই প্রচুর আর্মস আছে এবং সেই আর্মস গুলো ইউসেজ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। যেটা বলা বাহুল্য, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে ওদের পলিটিক্যাল স্টেটাস এটাকে প্রোটেক্ট করতে পারে। মানে যারা জঙ্গিদেরকে সাপোর্ট করে, জঙ্গিদেরকে নিরাপত্তা দেয়, সেই নিরাপত্তা রক্ষীরা বন্দীদেরকে রক্ষা করতে পারে না। দেখুন, ভারতবর্ষ অপারেশন সিন্দুরের মাধ্যমে ওদের যে ইউনিভার্সিটি অফ টেররিজমটা ভেঙে দিয়েছে, তারপরে ওরা পড়াশোনা করার জায়গা পাচ্ছে না, আপডেটেড থাকার জায়গা পাচ্ছে না যে কিভাবে তারা নিজেদের এই জঙ্গি বাঁচাও প্রোগ্রামটাকে আপডেট করবে। তার জন্য তারা বিভিন্ন রকম ভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, এবং আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তারা বুঝতে পারছে না কি করণীয়। সব থেকে অবাক করা কাণ্ড, যেটা আগের উত্তরেও আমি বলছিলাম, তাদের গভর্নেন্স বলে কিছু নেই। তাদের যারা সরকারে বসে আছে, যে প্রধানমন্ত্রী তিনি বা বুঝতে পারছেন না কোন এয়ারপোর্টের কোন গাড্ডাটাকে ঢাকবেন। তাদের যারা আর্মি চিফ, সে আর্মি চিফ বুঝতে পারছে না কোন মিথ্যা কথাটাকে কিভাবে জাস্টিফাই করবে, এবং উপর দিক দিয়ে দেখুন আপনি বন্দীরা পালাচ্ছে।